এভরিওয়ান, সকলকে জানাই মেরি ক্রিসমাস। আর আজকে আমরা সকলে মিলে যাচ্ছি হলো একটু ঘুরু করতে। আর ঘুরু করতে যাচ্ছি হলো আমাদের এখানেই ছোটো মোটো একটা জায়গা, সেটা হলো গোরদিঘি। অনেকে যায় এখানে পিকনিক করতে, তো আমরা পিকনিক করতে যাচ্ছি না, শুধুমাত্র যাচ্ছি একটুখানি ঘুরতে। কারণ আজকে 25শে ডিসেম্বর, আমরা কোনোখানে বেরোইনি, জাস্ট একটু ফ্যামিলি ট্যুর। এখানে অনেকেই যাচ্ছে, তো আমি আমার সকল মেম্বারদের তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে মা যাচ্ছে, কাকি যাচ্ছে, বৌদি যাচ্ছে, সাথী যাচ্ছে, শুভ যাচ্ছে, মানে সবাই যাচ্ছে। আমার সাথে যারা থাকে সব সময় তারা সকলেই। এবার যাই হোক, তো চলো আমরা যাই আর এনজয় করতে থাকো। তোমরা ভিডিওটা দেখো, বেশি কথা কিন্তু একদম বলবো না, তোমরা ভিডিওটা এনজয় করো। তারপরে একদম শেষের দিকে গিয়ে তোমাদের সাথে কথা বলবো। আমরা অলরেডি চলে এসেছি, এখন হলো নামবো। আজকে যতটা ভিড় দেখতে পাচ্ছি, এমনি দিনে কিন্তু একদমই এতটা ভিড় থাকে না বা এত কোনো দোকানপাটও থাকে না। আর 25শে ডিসেম্বর থেকে স্টার্ট করে 1 জানুয়ারি পর্যন্ত, মানে তারপরেও হয়তো অনেক লোক থাকে, কারণ এটা পিকনিক স্পট, অনেকে আসে এখানে পিকনিক করতে। তো এই কারণে আমরাও গেলাম জাস্ট দেখার জন্য যে কি হয় না হয়। এমনি দিনে যদি আসি তাহলে পরে একদমই ফাঁকা থাকে, অনেকে ঘুরতে আসে এমনি টাইমেও। তো এখানে সবাই একবার এই সাইডে যাবে, একবার ওই সাইডে যাবে, মানে অপোজিট সাইড, এদিক ওদিক দুদিকেই। প্রথমে তো আমরা এই সাইডে এসেছি, মানে ভেতরে ঢুকতে গেলে হাতের ডান দিক আর বাঁ দিক দুদিকে ঘোরার জায়গা আছে। তো এখানে আর কি আমরা একটু ঢং মারছিলাম, ঢং মারা আমাদের কমপ্লিট। তো তারপরে আমরা এখানে একটু ছবি টবি তুলে নিয়ে তারপর অপোজিট সাইডের দিকে যাব। আর ওই যে দূরে দেখছো বেলুন টেলুন সব টাঙানো, তো ওখানে সবাই পিকনিক করছিল। তো আমরা আর ওইদিকে যাইনি, কারণ ফালতু তাদের ব্যাগরা দিয়ে কোনো লাভ আছে? কোনো লাভ নেই। এই কারণে একদম ওইদিকে যাইনি, ওখান থেকে ঘুরে চলে এসেছি। কিন্তু এই দাদাটা বলছিল যে যান, কোনো অসুবিধা হবে না। তো তারপরে এখান থেকে আমরা যাচ্ছিলাম একটু ওপরের দিকে। তো এই কারণে আমি সাথীকে বললাম, সাথী একটু ভিডিও করি, একটু ঢং মারি আর কি। তো যাই হোক, বেশ এনজয় করলাম। আর এখানে জায়গাটা বেশ সুন্দর লাগে এই কারণে, কারণ ইলেকট্রিক গাছগুলো আছে, তো দেখতে বেশ ভালো লাগে, ফটোগুলো বেশ ভালো ওঠে। তো এখানে সবাই দেখো কত লোক পিকনিক করছে, অনেকেই এসেছিল। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ, ওটাই হলো গোরদিঘির একটা জিনিস খুব খারাপ লাগলো, সেটা হলো যে দিঘিটা একদমই পরিষ্কার নেই, কচুরি পানাতে ভরা, যেটুকু তোমরা দেখতে পাচ্ছ ওইটুকুই। তারপরে এই টোপলাকে আমি আমার কোলে নিয়েছি, কারণ প্রচণ্ড পরিমাণে বিরক্ত করছিল এই কারণে। তো তারপরে ওকে নিয়েও আমি একটু ওইদিকে গিয়ে ভিডিও বানাবো, কারণ ও এতটাই কান্নাকাটি করছিল। ওর মাকে তো নিয়ে গিয়েছিলাম, ওর মাও বিরক্ত হয়ে যাচ্ছিলো, তাই আমি বললাম আমাকে দাও। তো ওকে জাস্ট মজা দেওয়ার জন্য ওকে নিয়ে এভাবে সার্কেল করে ঘুরছিলাম। তো তারপরে এখানে আমরা আবার আসলাম মা আর কাকিকে বসিয়ে থুয়ে। তো তারপরে এখান থেকে আবার কিছু খাওয়া দাওয়া করলাম, স্টল বসেছিল। আমরা প্রথমে কফি খেয়েছিলাম, তো তারপরে খেয়েছিলাম হলো এগরোল। প্রথমে ভাবলাম যে চাউমিন খাবো, তারপরে ভাবলাম থাক, আগে কফি নিয়ে নিই, তারপর খাবো হলো এগরোল। তো এই কারণে প্রথমে কফি নিয়েছিলাম। কফি খেয়ে নিয়ে, আর আমার মার ফেভারিট হলো কফি, মা যেখানে কফি রাখে সেখানেই বলে কফি খাবো। তো এখানে তারপরে আবার চলে এসেছে হলো এগরোল। তো এগরোল খাবো, আর আমি এখানে খাচ্ছি, খেতে গদাকে দিচ্ছিলাম, কারণ গদা আমার কাছে ছিল, তো ওও খেলো। তো এখন গোরদিঘিকে টাটা বাই বাই বলে চলে যাব হলো বাড়িতে। তো অলরেডি গোরদিঘিকে বলে দিলাম হলো টাটা বাই বাই, তো চলো এবার বাড়ি। তো ওখান থেকে বেরিয়ে পড়ার পরে আমরা আর এক জায়গায় গিয়েছিলাম, বাট সেখানে ভিডিওটা আর ক্যাপচার করিনি। তো চলো যাওয়া যাক বাড়ির দিকে। আমরা নেমেও পড়েছি, আর এখানে গদা টোটো থেকে নামার পর একদম হাঁটতে চাইছিল না, এই কারণে মা আর কাকি মিলে ওকে দোল করতে নিয়ে আসছিল। তো চলো এখানেই শেষ, টাটা।